আমি আজকে এখানে এসেছি সম্পূর্ণ আমার একান্ত নিজের ইচ্ছায়। আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যখন আমি সবার কথা শুনছিলাম তখন আমি একবার হলো ভিতরে ঢুকে আমি এখানেই বসছি। এখানে আমাকে কেউ বলে নাই যে আপা এসে বসেন বা কিছু না, এসে বসছি কারণ ওনাকে তো ব্যক্তিগতভাবে আমি কখনো চিনি না। আমি জাস্ট ওনার কথাগুলো শুনেছি, ওনার চিন্তা ধারণাগুলো বোঝার চেষ্টা করেছি। এতেই আমার এত ভালো লেগেছে যে এই মানুষটার জন্য যে 10টা মিনিটও যদি আমি এখানে বসি সেটাও অনেক কম হয়ে যাবে আর কি। আমাদের সবার উচিত এই বিষয়ে আরও মানে ভাবা, যে মানুষটা দেশকে নিয়ে এতটুকু ভাবতে পারে। দেশ তো আর আমার একার না, আমরা সবাদের, তো সবাইকে নিয়ে উনি এত সুন্দর ভাবছে, তা আমাদেরও উচিত ওনার জন্য কিছুটা হইলেও তো ভাবা। এখানে আসার একটাই কারণ যে আমি জানি না প্রতিদিন আসতে পারবো কিনা, এক ক্ষণিকের সময়ের উপস্থিতিটাও এতটুকুই শুধু বলবো যে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব খুনি গ্রেপ্তার হোক এবং এটার বিচার হোক। হাদি আঙ্কেল হত্যার বিচার চাই। হাদি আঙ্কেল সত্যের পথে চলে, ন্যায় বিচারের পথে চলে, দেশটাকে সত্যের পথে নিতে চায়। এই জন্য আমি বড় হয়ে হাদি আঙ্কেলের মতন হতে চাই। হাদিরা প্রতিদিন জন্মায় না, হাদিরা বছরে যুগে যুগে জন্মায়। আমরা আর কত সন্তান হারাবো? আমরা আজকে হাদিকে হারাইছি, আমরা হাজারো সন্তান হারাইছি। আমরা মায়েরা অনেক কষ্টে সন্তান জন্ম দেই, অনেক কষ্টে বড় করি। ইনসাফের শিক্ষা দিয়ে মায়েরা সন্তান বড় করে। আজকে কেন আমরা ইনসাফের শিক্ষা দিয়ে সন্তান বড় করলে তারা কেন আজকে বাংলার জমিনে হত্যা হবে? আপনাদের কি বিচার সেটা দেখবো। যদি বিচার করতে না পারেন সেটাও বলে দেন, কিন্তু এত লেন্দি প্রসেস করবেন না। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই 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 এই হত্যাকাণ্ডের বিচার করবেন এবং জবাবদিহি করতে হবে। আমি চাই হাদি ভাই স্বপ্ন বাস্তবায়িত হোক। হাদি ভাইয়ের একটাই চাওয়া ছিল ইনসাফ। সে মরে গেলে তার অন্তত একটা বিচারটা যেন হয়। এই বিচার শুধু হাদি ভাই নিজের জন্য চাইনি, আমরা প্রত্যেকটা নাগরিক যারা অস্বাভাবিকভাবে মারা যাব, কারো দ্বারা খুন হবো, তাদের যেন বিচারটুকু হয়। এই দাবিটুকু ছিল হাদি ভাইয়ের। সেই নৈতিক দায়িত্ব থেকে আমি আমার জেনারেশনকে নিয়ে আসছি, ও শিক্ষক ও জানুক, হাদি ভাই স্বপ্ন বাস্তবায়িত হোক, এই আমাদের কামনা। আমার আজকে অ্যাডমিশন ছিল, আমার সামনে 3 তারিখ আমার এক্সাম আছে, বাট আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। হাদি ভাই ইনসাফের পক্ষে রাজপথে ছিল। আমরা হাদির পক্ষে ইনশাল্লাহ লড়ে যাবো ইনশাল্লাহ। হাদি হত্যা যদি বিচার না হয় তাহলে বুঝতে হবে এই বাংলায় কখনো সুবিচার ছিল না, হবে না। আমার ভাই যখন বেঁচে ছিল তখন তারা নিরাপত্তা দিতে পারে না, এখন লাশে কি নিরাপত্তা দিচ্ছে আমি বুঝলাম না। লাশকে গুলি করবে, লাশের মগজে গুলি করলে কি হবে? সে জীবিত থাকতে আমাদের হাদি তো আর আসবে না। আমরা বলতেছি আমরা সবাই হাদি হব, আমরা কি কেউ হাদি হতে পারবো? কেউ পারবো না। হাদি একজন